Hello students, welcome back to my YouTube channel, DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা গতদিনের ক্লাসটা দেখে নিয়েছো। স্টুডেন্টস, আমরা গতদিন কি ডিসকাস করেছিলাম? আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট টেক্সটাইল ফিনিশেস। তার আগে বলে দিই যে দিস ইজ দ্য ওয়ান স্টপ ডেস্টিনেশন অফ ইউর ইউজিসি নেট জেআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেট হোম সায়েন্স প্রিপারেশন, যেখানে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ভাষায়, তার সাথে আমরা ইংলিশ নোটসের সাথে আমাদের যে কমপ্লিট ডিসকাশন সেটা করব। যাদের টার্গেট জুন 2025 তাদের জন্য এটা খুব গোল্ডেন অপরচুনিটি। তারা কিন্তু তাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে পারে। অ্যান্ড আজকে আমরা ইউনিট 3 টেক্সটাইলের যে পার্ট 8, সেই পার্ট 8কে কিন্তু ডিসকাস করব। তোমরা এখনো অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবে। এখানে একটি প্লেলিস্ট বানানো রয়েছে চ্যানেলে, দ্যাট ইজ জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেট, যেখানে তোমরা বিগত যে 7টি ক্লাস রয়েছে সেই 7টি ক্লাসের ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত জয়েন করোনি তারাও কিন্তু অবশ্যই জয়েন করে যেও, ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স, যেখানে তোমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশনস অ্যান্ড ক্লাসের যে নোটিফিকেশন সেটিও পেয়ে যাবে। তোমরা যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাও, একাডেমি ডিএস হোম সায়েন্স ডিএস গ্রুপ অফ এডুকেশন নামে ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু তোমরা জুড়তে পারো। যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হতে চাও তারা ডেফিনেটলি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। পেড ব্যাচ রিগার্ডিং অর পেড নোটস রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু ডাইরেক্টলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। স্টুডেন্টস, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ জিএসএম। তোমরা দেখবে সিলেবাস যারা দেখে নিয়েছো অলরেডি, সিলেবাসে জিএসএম বলে একটি পয়েন্ট রয়েছে। এই জিএসএম এর অর্থ কি? জিএসএম এর অর্থ হলো গ্রামস পার স্কোয়ার মিটার। ওকে, দিস মেজারমেন্ট ইজ আ ওয়ে টু ক্যালকুলেট দ্য ফ্যাব্রিক ওয়েট, তার মানে ফ্যাব্রিকের ওজন পরিমাপের জন্য এই জিএসএম কে ব্যবহার করা হয়। In relation to its area, usually presented in grams for each square meter, তার মানে গ্রাম পার স্কোয়ার মিটারে এর পরিমাপ করা হয়। This calculation is crucial for various textile applications like clothing, bedding and furniture. ফার্নিচার বলতে এখানে মেনলি কি বুঝিয়েছে? লাইক আমাদের কাছে একটি সোফা আছে, সেই সোফাতে আমরা কভার পরিয়ে থাকি, বা সোফাতে যে কুশনস গুলো দিই তাতেও কভার পরিয়ে থাকি, তাই না? তো তার জন্য যে ধরনের ফেব্রিক ইউজ করা হবে তার জিএসএম একরকম হবে। আমরা নর্মালি যে বিছানার চাদরগুলো হয় সেই চাদরের জন্য যে ফেব্রিক ইউজ করি তার জিএসএম একরকম হবে। আমরা যেটা পরিধান করে থাকি, আমরা যেটা জামা কাপড় পরে থাকি, তার যে ফেব্রিকটা হবে সেই ফেব্রিকের জিএসএম ডিফারেন্ট হবে। সেই জন্য ক্লোদিং, বেডিং অ্যান্ড ফার্নিচার এই 3 ধরনের জিনিসের যে জিএসএম, সেই জিএসএম কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। নেক্সট একটা টপিক, দ্যাট ইজ ডাইং। ডাইং ইজ আ প্রসেস ইন হুইচ টেক্সটাইল সাবস্ট্রেট ইজ কালার্ড বাই সুইটেবল সাবস্টেন্সেস, দ্যাট ইজ ডাইজ অর পিগমেন্ট। পিগমেন্ট ডাইং, পিগমেন্ট সম্পর্কে আমরা জানি, আমরা রঞ্জক বলে থাকি, এটা বেসিক্যালি কালার ডিটারমাইন করে। এখানেও সেম কাজ করে থাকে। ডাইস কথাটা আমরা পেয়েছি, আমরা যারা ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট, আমরা যখন প্রিজারভেটিভ বা প্রিজারভেশন চ্যাপ্টার পড়ি তখন আমরা ডাইস কথাটা পেয়ে থাকি, তাই না? তো ডাইস অ্যান্ড পিগমেন্ট যে জিনিসটা আমরা জানি সেটাই এখানে সেই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এটা কোন কাজে ব্যবহার করা হয়? ফ্যাব্রিককে ডাই করতে, ফ্যাব্রিককে কালার করতে। দ্য ফর্মার ইজ ওয়াইডলি ইউজড ইন টেক্সটাইল ওয়েট প্রসেসিং. A basic knowledge of textile dyeing process and related terms are quite important to understand dyeing theory. এই ডাইং এরও কিন্তু বিভিন্ন থিওরিজ রয়েছে, যাকে জানতে হলে এই রিলেটেড কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। ডাইং ক্যান বি ডান অ্যাট এনি স্টেজ, যে কোনো স্টেজে ডাইং কিন্তু করা যায়। অফ দ্য ম্যানুফ্যাকচারিং অফ টেক্সটাইল, যখন আমরা টেক্সটাইলকে ম্যানুফ্যাকচার করছি, ফর এক্সাম্পল কটন, ফর এক্সাম্পল রেয়ন, ফর এক্সাম্পল নাইলন, যে কোনো প্রসেস হতে পারে, সেই সময়ে যে কোনো স্টেজে কিন্তু আমরা ডাইং প্রসেসকে অ্যাপ্লাই করতে পারি। এখানে বলেছে ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক অর ফিনিশ টেক্সটাইল প্রোডাক্ট ইনক্লুডিং গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেলস. Textile materials can be dyed using batch, continuous or semi-continuous
processes. This type of processes basically depends on several things. এই যে প্রসেসগুলোর কথা আমি বললাম এগুলো আবার বিভিন্ন জিনিসের উপর নির্ভরশীল। কিসের উপর? ফাইবারের উপর, ইয়ার্নের উপর, ফ্যাব্রিকের উপর, ফ্যাব্রিক কিভাবে তৈরি করা হচ্ছে তার উপর, এবং যে রেডিমেড গার্মেন্ট রয়েছে তার উপর। Genetic type of fiber, size of dye, lots and quality requirements in the dyed fabric. কালার ফাস্টনেস, এখানে কি বলা হচ্ছে? কালার ফাস্টনেস কি? দ্য রেজিস্ট্যান্স এবিলিটি অফ ডাই মলিকিউল টু এনি এজেন্সি নেমড অ্যাজ ওয়াশিং। তার মানে কালার ফাস্টনেস বেসিক্যালি কালারের যে ফেডিং হয়ে যায়, আমরা অনেক সময় কিছু ডিটারজেন্ট ইউজ করি, সেই ডিটারজেন্ট ইউজ করার পর আমরা দেখি যে আমাদের যে কালার জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ফেড হয়ে যাচ্ছে, সাদাটে হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলি? যে রং উঠে যাচ্ছে। তো বেসিক্যালি এটা কি বলছে? কালার ফাস্টনেস দ্য রেজিস্ট্যান্স এবিলিটি, তাই না? ওটাকে বাধা দেওয়ার যে ক্ষমতা অফ ডাই মলিকিউল টু এনি এজেন্সি নেমড অ্যাজ ওয়াশিং। তার মানে ওয়াশিং এর সাথে রিলেটেড যে কোনো কিছুর ক্ষেত্রে যে বাধা দান করা হচ্ছে বা যে রেজিস্ট্যান্স করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কালার ফাস্টনেস। লাইট রাবিং, তার মানে ঘষে ঘষে আমরা যে বিভিন্ন যে কোনো দাগ তুলছি, বা ক্রকিং, দ্য ডিফারেন্স টার্মস কামস আন্ডার দিস টার্ম সাচ as ওয়াশ ফাস্টনেস, লাইট ফাস্টনেস, etc. A good dye must possess an acceptable degree of retention by the textile fiber so as to withstand the subsequent treatment, that is laundering, dry cleaning. লন্ড্রিং এর সময়, ড্রাই ক্লিনিং এর সময় আমাকে দেখো, ফিনিশিং ইজ ইম্পর্টেন্ট। ডিউরিং দ্য হোল ম্যানুফ্যাকচারিং প্রসেস যে স্টেপস গুলো বলে সেগুলো যেরকম ইম্পর্টেন্ট, ঠিক সেই রকমই যখন আমি ডাইং করছি আমাকে ডাইংও কিন্তু সেই রকমই ব্যবহার করতে হবে, যেখানে আমি সাপোজ লন্ড্রিং এ দিলাম বা ড্রাই ক্লিনিং এ দিলাম, কালার উঠে গেল, সেরকম ডাই ইউজ করলে কিন্তু হবে না। The degree to which a dyed material can withstand such treatments and wearing is called color fastness. No dye or pigment used for textile is absolutely fast to all color fastness condition. এরকম কিন্তু কোনো ডাই বা পিগমেন্ট নেই। Only a careful selection and formulation of dyes and auxiliaries can result in a desirable dye and conform with the color fastness requirements. তার মানে এখানে যে বেসিক রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলোই কিন্তু ডিটারমাইন করে যে কালার ফাস্টনেস ঠিক কিরকম হবে। দ্য মোস্ট কমন কালার ফাস্টনেস আইটেমস আর ফর টেক্সটাইল ম্যাটেরিয়াল আর লন্ড্রিং এর সময়, লাইট এক্সপোজার যদি হয়, বেশি রোদে যদি মেলে দিই আমরা তখন, ক্লিনিং এর সময়, পার্সপিরেশন ঘাম হয়ে, এবং রাবিংকে কিন্তু ক্রকিংও বলা হয়। কালার ফর্মুলেশন, এটা আবার কি জিনিস? দ্য চয়েস অফ আ স্পেসিফিক কালার ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য টেক্সটাইল ডিজাইনার অর দ্য কালারিস্ট হু পারসিভস দ্য কালার টু বি ইন কনফর্মিটি উইথ দ্য ফ্যাশন রিকোয়ারমেন্ট। আমার কাছে কটনের একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচে আমি কি কালার করব, এগুলো কার উপর ডিপেন্ড করছে? এগুলো ডিপেন্ড করছে সংশ্লিষ্ট কালার যে ডিজাইনার থাকবে বা যে কালারিস্ট থাকবে, অর হচ্ছে টেক্সটাইল ডিজাইনার। আর কি বলছে? It is the job of the textile dyer, okay, to match the designer's color with the proper dyes or pigments, as well as to meet the color fastness requirements for the specific end use of the material. In brief, যদি আমরা খুব সংক্ষেপে বলি তাহলে the designer's role is a part of the world of artistry and creativity, while the dyer's role is in the world of science and technology, তাই না? তার মানে এই যে ডায়ার বলো, টেক্সটাইল ডিজাইনার বলো, সবার রোলই কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র আমরা দেখতে পারি। ম্যাচিং অফ কালার শেডস অফ ডায়ার রিকোয়ার্স আ স্কিলফুল ব্লেন্ডিং অ্যান্ড ফর্মুলেশন। যেরকম আমি রেডের সাথে ব্লু মেশাই তাহলে কি রং ফর্ম হতে পারে, বা আমি যদি গ্রিনের সাথে ব্লু মেশাই তাহলে কি রং ফর্ম হতে পারে, এই সম্পূর্ণটা কে দেখবে? এই সম্পূর্ণটা যিনি কালারিস্ট থাকবেন বা যিনি ডায়ার থাকবেন, এবং তারা দেখবে যে এটা যদি আমি কোনো কটনে করি বা এটা যদি আমি কোনো লিনেনে করি তাহলে আলটিমেটলি কি কালার আসবে, এই সমস্তটা কিন্তু important. Once the dyer has formulated or color match and achieve a satisfactory sampling, তাই না? পুরো ব্যাচের উপর করার আগে একটা ছোট্ট স্যাম্পেলে করে দেখা হয়। And in actual production, however, each dye lot
is more or less different in shade from all other lots. This lot to lot shade variation is caused by several factors such as differences in dyes or auxiliaries, concentration, fabric lots, and different dyeing machine settings. একই ব্যাচের একই ধরনের প্যাটার্ন একই রকমের সবকিছু বা দুটো ব্যাচ রয়েছে বা দুটো আমি বলি লট রয়েছে, তার মানে দুটো, এখানে ১০০টা ফ্যাব্রিক রয়েছে, এখানে ১০০টা ফ্যাব্রিক রয়েছে। তো আমি এক্ষেত্রে যেই ধরনের কালার, অক্সোক্রোম ইত্যাদি ইউজ করলাম, বিয়ের ক্ষেত্রে তার একটু ভেরিয়েশন হতে পারে, তার জন্য কিন্তু কালারের যে ডিফারেন্সিয়েশন সেটা আমরা দেখতে পাই। প্যাডিং, so what is padding? Padding is the operation of impregnating dye or chemical liquid into the fabric of the material by means of pad mangles। তার মানে আমি বলতে পারি একটা চাপ প্রয়োগ করা হয় আমার কাছে যে ফ্যাব্রিক রয়েছে তার উপর, আমি বেসিক্যালি কালারটা করছি। ইট ইজ দ্য বেসিক ইনস্টলেশন ইউজ টু দ্য কন্টিনিউয়াস প্রসেস range. This is the most important component of semi or continuous dyeing machines in a dyeing method with very low liquor to goods ratio, where typically only enough strong dye solution is used to saturate the fabric. Padding can have the advantage of high dye yield. Padded goods are usually batched, wrapped in plastic, and left for some period of time ফর দ্য ডাই টু অ্যাটাচ টু দ্য ফ্যাব্রিক। তার মানে এদেরকে আমি ডাই ইউজ করার পর কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে এটা ফাইবারের সাথে খুব ভালোভাবে লিঙ্ক হয়ে যায়, অর স্টিম টু ফিক্স দ্য ডাই কোয়ালিটি, বা এটাকে ভাপ দেওয়া হয় যাতে এটা ফ্যাব্রিকের সাথে খুব কম্প্যাক্ট হয়ে যায়। Pigment dyeing. Coloring fabric with ground pigment is mixed with a binder rather than a true dye. Pigment dyes, although pigments are not dyes in a true sense, they are extensively used for coloring fabrics like cotton, wool, and other man-made fibers. Due to their excellent light fastness, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ফাস্টনেসেরও বিভিন্ন ধরন হয়, একটা ওয়েট ফাস্টনেস হতে পারে, লাইট ফাস্টনেস হতে পারে। So they do not have any affinity to the fibers who are affixed to the fabric with the help of binder. তো বেসিক্যালি পিগমেন্ট ডাইং এর ক্ষেত্রে পিগমেন্ট কিসে ব্যবহার করা হচ্ছে, ডাইং এ ব্যবহার করা হচ্ছে। তো যেই পিগমেন্ট ডাইটা ব্যবহার করা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু দেখা হয় যে কিছু নির্দিষ্ট ফ্যাব্রিকের ক্ষেত্রে কটন হতে পারে, মেবি উল হতে পারে, বা অন্য যে কোনো ম্যানমেড ফাইবার হতে পারে। ইউনিয়ন ডাই, a dye that is mixture of two or more different classes of dye, যেখানে দুই বা দুই থেকে বেশি ধরনের ডাই ব্যবহার করা হচ্ছে তাকে ইউনিয়ন ডাই বলা হয়। It builds to fibers. Household dyes of the short sold grocery stores are usually union dyes containing a direct dye which will work on cellulosic fibers and an acid dye which will work on the wool or nylon। এখানে কিন্তু কোন ফ্যাব্রিকের ক্ষেত্রে কোন ধরনের ডাই ইউজ করা হয় সেটা মেনশন করা আছে। ইন্ডাস্ট্রিয়ালি ইউনিয়ন ডাইজ মে বি আদার কম্বিনেশন, কারণ এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে যে দুই বা তার বেশি ধরনের ডাই ইউজ করা হয় এবং এদের যে রিঅ্যাক্টিভিটি হয় এটা বেসিক্যালি কিন্তু কটন পলিয়েস্টারের যে ব্লেন্ডিং আমরা দেখি সেক্ষেত্রে দেখা যায়। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা কিছু নতুন টপিক সম্পর্কে জানলাম, যাদের এইরকমই কনসাইজ ওয়েতে অ্যান্ড খুব ইনফরমেটিভ ওয়েতে নোটস নিতে ইচ্ছুক বা টিউশন নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে বা আমাকে মেল করতে পারে, এর ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।